গ্রাফিক্যালি দ্য পেয়ার অফ ইকুয়েশনস, দুটো ইকুয়েশন দিল 6x minus 3y plus 10 equals to 0, আর একটা ইকুয়েশন দিল 2x minus y plus 9 equals to 0। দুটো ইকুয়েশন দিয়ে দিল, একটা ইকুয়েশন এটা আর একটা ইকুয়েশন এটা। এই দুটো ইকুয়েশন গ্রাফিক্যালি কি রিপ্রেজেন্ট করে? রিপ্রেজেন্টস টু লাইন্স হুইচ আর, চারটা অপশন দিল, ইন্টারসেক্টিং অ্যাট এক্স্যাক্টলি 1 পয়েন্ট, intersecting at exactly 2 points, coincident line and parallel line। ওকে, চলো করো, কোনটা आंसर হবে দেখো। কি হবে এটার आंसर? দেখো দুটো ইকুয়েশন যা দিল ভালো করে লক্ষ্য করো, একটা দিল 6x minus 3y, হ্যাঁ, ইকুয়ালস টু না প্লাস 10 ইকুয়ালস টু 0। ওকে, আর একটা দিল কি 2x minus y প্লাস 9 ইকুয়ালস টু 0। এই টাইপের কোশ্চেন দিলে প্রথমে কি করবে, x এর কোফিশিয়েন্টকে ডিভাইড করো, ঠিক আছে, y এর কোফিশিয়েন্টকে ডিভাইড করো, দেন কনস্ট্যান্ট টার্মকে ডিভাইড করো, দেখো কি হয়। 2 3 is 6, ওকে, মাইনাস মাইনাস ক্যান্সেল। তো দেখা যায় কি দিস টু আর ইকুয়াল বাট দিস আর নট ইকুয়াল, তার মানে a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 বাট নট ইকুয়ালস টু c1 বাই c2। এই টাইপের কন্ডিশন কি ক্ষেত্রে হয়? দুটো লাইন কিরকম থাকলে এরকম হয়? দুটো লাইন যদি প্যারালাল থাকে, তো প্যারালালের কন্ডিশন কি, মানে অপশন কি দিল, ইন্টারসেক্টিং অ্যাট এক্স্যাক্টলি 1 পয়েন্ট, ইন্টারসেক্টিং অ্যাট এক্স্যাক্টলি 2 পয়েন্ট। 1 পয়েন্ট 2 পয়েন্ট 2 পয়েন্ট তো কোনো সময় হয় না, আইদার একটা পয়েন্টে কাট করবে, না হলে কোনো পয়েন্টে কাট করবে, না হলে ইনফাইনাইট পয়েন্টে কোইন্সিডেন্ট হয়। তো প্যারালাল লাইন ইজ আনসার, ডি নাম্বার অপশন ইজ কারেক্ট। ক্লিয়ার? এই টাইপের কোশ্চেন থাকলে সবসময় এই জিনিসটাই করবে, কোফিশিয়েন্টগুলো আগে কম্প্যারিজন করো, ঠিক আছে। নেক্সট, দ্য পেয়ার অফ ইকুয়েশন দিস হ্যাজ, সেম টাইপের কোশ্চেন। তো এটা তো আর বোঝানোর কোনো কিছু নেই। ফার্স্ট অফ অল আমরা ইকুয়েশন দেখে জাস্ট এক্স এর কোফিশিয়েন্টগুলো ডিভাইড করি, ঠিক আছে, ওয়াই এর কোফিশিয়েন্টগুলো ডিভাইড করি, ঠিক আছে, আর কনস্ট্যান্ট টার্ম ডিভাইড করি, দেখো 3। তো তার মানে দিস আর ইকুয়াল, দিস নট ইকুয়ালস, তার মানে কোনটা হবে? নো সলিউশন হবে, ডি নাম্বার অপশন। ইজি। নেক্সট, খুব স্পিডে করাবো কারণ সিলেবাস তো শেষ করতে লাগবে, আমারও অনেক প্রবলেম ছিল, তো যার কারণে অনেকদিন ক্লাস করাইনি। তো আমার তো শিডিউল মধ্যে দুটো চ্যাপ্টার হবে, মানে কমপ্লিট হচ্ছে, বাদ বাকি তো আরো অনেকটাই চ্যাপ্টার না। তো নেক্সট কোশ্চেন কি দিল, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য সিস্টেম অফ ইকুয়েশন দিস এন্ড দিস আর ইনকনসিস্টেন্ট। এই টাইপের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, লিনিয়ার ইকুয়েশন টু ভেরিয়েবল থেকে এই টাইপের কোশ্চেন ভালো করে করবে, এই কোশ্চেন আসতেই পারে। তো এই ক্ষেত্রে কি বললো কি ইনকনসিস্টেন্ট। আচ্ছা, ইনকনসিস্টেন্ট কোন সময় হয়, কি বলেছিলাম? ইনকনসিস্টেন্ট কোন সময় হয়? একটা হচ্ছে কনসিস্টেন্ট লিনিয়ার ইকুয়েশন, আর একটা হচ্ছে ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্ট কোন সময় হয়? যখন দুটো ইকুয়েশনকে সলভ করার পরে একটা সলিউশন আসে, তখন ও দুটো লিনিয়ার ইকুয়েশনকে আমরা বলি কি কনসিস্টেন্ট। আর যখন কোনো সলিউশন আসে না, তখন কি বলে ইনকনসিস্টেন্ট। সলিউশন আসে না এটার মানে কি প্যারালাল। তো তার মানে প্যারালাল কন্ডিশন ইউজ করতে লাগে, একটু আগেই বললাম প্যারালাল কন্ডিশন কি, সেম ওয়েতে এক্স এর কোএফিসিয়েন্ট 1/3 ইজ ইকুয়ালস টু কত হবে 3/k, ওকে, নট ইকুয়ালস টু কত হবে 4/, দেখো এখানে রাইট সাইডে আছে কনস্ট্যান্টটা আর এটা লেফট সাইডে আছে, তার মানে 12 কেও রাইট সাইডে নিতে লাগবে, তাহলে 4/-12, ঠিক আছে। দেখো অপশানে নট ইকুয়ালস টু কোনো কন্ডিশন নেই, ঠিক, নট ইকুয়ালস টু কোনো কন্ডিশন নেই, মানে সরি অপশানে কোনো নট ইকুয়ালস টুর কোনো অপশানই নেই, তাহলে আমার এই যে পার্টটা কোনো দরকারই নেই, এটার নট ইকুয়ালস টুর কোনো দরকার নেই। তার মানে এই দুটোকে যদি আমরা ইকুয়াল করি তাহলে কত হবে, কে ইকুয়ালস টু 9 আসে, তার মানে 9 ইজ দ্য আনসার, সি নাম্বার অপশন ইজ কারেক্ট, কে ইকুয়ালস টু 9। 9 এর জন্য কি হবে, ইনকনসিস্টেন্ট হবে, এক্স্যাক্টলি 9 যদি পুট করি, দেখো তুমি 3x plus 9y plus 12 equals to 0, কি আসে 3x plus 9y plus 12 equals to 0, ক্লিয়ার। 3 একটা কমন নিলে কি আসে, x plus 3y plus 4 equals to দেখো 0। দেখো এই পার্টটা সেম আসছে কিনা দুটোটার, আমি বলেছিলাম কনসেপ্টের সময়,
যে প্যারালালের ক্ষেত্রে এক্স ওয়াই যে পার্টটা থাকে না, এটা এক্স্যাক্টলি সেম থাকে। বাদ বাকি কনস্ট্যান্টের টার্ম দেখো, এখানে আসছে কত +4, ওইখানে আসছে -4, ওইদিকে নাও -4। দ্যাটস দ্য ওয়ে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। এই কোশ্চেনটার মধ্যে কি দিল? ইফ x equals to n, y equals to b is the solution of the equation this and this, then the value of a and b. Value of a and b না, ab, product of ab, বলো এটার আনসার কি হবে? কি হবে এটার আনসার? দেখো প্রথমে কি বললো যে x equals to a আর y equals to b is the solution, these two are solution of the equation this and this. solution মানে কি? স্যাটিসফাই করে, তার মানে কি লেফট হ্যান্ড পার্ট ইকুয়ালস টু রাইট হ্যান্ড পার্ট হবে। ক্লিয়ার? তাহলে x এর জায়গায় a আর y এর জায়গায় b পুট করো, তাহলে কি হবে? a minus b equals to, ফার্স্ট ইকুয়েশন এটা আসবে। সেকেন্ড ইকুয়েশন কত হবে? a plus b equals to 8। ঠিক আছে, দুটো কিছু সলভ করি, সাম করো। 2a equals to কত হবে? 10, এর ভ্যালু হবে 5। এই 5 কে নিয়ে পুট করো, তাহলে কত হবে? 5 minus b equals to 2, so that is 5 minus 2 মানে কত আসে? 3। তাহলে b এর ভ্যালু আসছে কত? 3, এর ভ্যালু 5। তারা কি বললো? a into b, তাহলে a into b কত হবে? 15। 15 এই নাম্বার অপশন কারেক্ট, ইজি। নেক্সট, এবার হচ্ছে লিনিয়ার ইকুয়েশনের মধ্যে আরেকটা প্রবলেম ক্রিয়েট করে স্টুডেন্টের মধ্যে, ওয়ার্ড প্রবলেম। ঠিক আছে, ওয়ার্ড প্রবলেম বেশি করে করতে লাগে। আমি লং অ্যান্সার টাইপ কোশ্চেন যখন করাবো, ওয়ার্ড প্রবলেম যত টাইপের কোশ্চেন হয় বা ইম্পর্টেন্ট যতগুলো কোশ্চেন আছে ম্যাক্সিমাম করে দেবো, এটা নেক্সট ক্লাসে হবে। তো এখানে দেখো, এখানে কোশ্চেন কি বললো? দ্য সাম অফ দ্য টু ডিজিটস অফ এ 2 digit নাম্বার। ওকে, দ্য সাম অফ দ্য টু ডিজিটস, সাম অফ দ্য টু ডিজিটস অফ এ 2 digit নাম্বার। ওকে, তাহলে 2 digit নাম্বারটা আমি কনসিডার করছি এক্স ওয়াই। দিস উইল বি ফার্স্ট ডিজিট এন্ড সেকেন্ড ডিজিট, ইউনিট প্লেসের ডিজিটটা আর টেন্স প্লেসের ডিজিটটা। ঠিক আছে, এক্স ওয়াই। ওকে, the sum of the two digits of a 2 digit number is 9, তার মানে কি x plus y equals to 9 বলবো। ক্লিয়ার? ওকে, the number obtained by interchanging the two digits exceeds the given number by 45। ওকে, তাহলে অরিজিনাল নাম্বার কোনটা? প্রথম মানে অরিজিনাল নাম্বার হচ্ছে এটা, নাম্বারটা এটা না, এটা হচ্ছে জাস্ট প্লেসমেন্ট দেখালাম। y হচ্ছে ইউনিট প্লেসে আছে আর x টা টেন্স প্লেসে আছে, বাট নাম্বারটা হচ্ছে কি টেন্থ প্লেসে থাকলে 10x প্লাস ওয়াই, এটা হচ্ছে অরিজিনাল নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল। ঠিক আছে, অ্যাকচুয়াল নাম্বারটা হচ্ছে এটা। আর আফটার ইন্টারচেঞ্জিং দ্য টু ডিজিটস এক্সিস্ট দ্য গিভেন নাম্বার বাই 45, মানে কি ইন্টারচেঞ্জ করার পরে যে নাম্বারটা আসে ওইটা বড় হয়, কত বড় হয়? 45। কার থেকে? এই নাম্বার থেকে। ক্লিয়ার? তো ইন্টারচেঞ্জ করলে ওয়াইটা কোথায় যাবে? 10 প্লেসে, আর এক্সটা আসবে ইউনিট প্লেসে, দ্যাট ইজ 10y প্লাস এক্স আসবে। এটা হচ্ছে নাম্বারটা। তো আফটার ইন্টারচেঞ্জিং প্লেসমেন্ট অফ ডিজিট, দিস উইল বি গ্রেটার দেন, দিস উইল বি গ্রেটার, দিস উইল বি গ্রেটার। ওকে, তার মানে এটা হচ্ছে কি বড়, কত বড়? এটা হচ্ছে 45 বড়, কার থেকে? এই ক্ষেত্রে মানে আগের নাম্বারটার থেকে। ক্লিয়ার? তাহলে 10y মানে মাইনাস করলে তাহলে কত হবে? 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত হবে? 45 বড় হয়। আবার পড়ি, the number obtained by interchanging the two digits exceeds the given number by 45। ইন্টারচেঞ্জ করার পরে যে নাম্বারটা আসলো এটা বড় হয়, কত বড় হয়? 45। কার থেকে? আগের নাম্বার থেকে। ক্লিয়ার? ওয়ার্ড প্রবলেম করার সময় প্রত্যেকটা ওয়ার্ডকে লাইন বাই লাইন বাই লাইন বাই ভাঙবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি তো আমরা তো মানে মাদার টাং হচ্ছে আমরা কি বাংলা, তো যার কারণে আমরা ইংলিশে দেওয়া থাকলে এটাকে বাংলাতে ট্রান্সলেট করলে বেটার হতে আমরা বুঝবো। ক্লিয়ার? তো এই জিনিসটা যেভাবে আমি বললাম এরকমভাবেই করবে ওয়ার্ড প্রবলেম, তাহলে প্রবলেম হওয়ার কোনো মানে ব্যাপারই আসে না। ক্লিয়ার? তো এখানে একে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে? 10y মাইনাস ওয়াই হচ্ছে 9y মাইনাস 9x ইকুয়ালস টু 45। ক্লিয়ার? তাহলে y মাইনাস এক্স
ইকুয়ালস টু 5। তো এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। সলভ করো। তো এক্স এক্স ক্যান্সেল হয়, যদি সাম করি তো সাম করো, তাহলে 2y ইকুয়ালস টু কত হবে? 9 + 5 14। তো দ্যাট ইজ y ইকুয়ালস টু কত হবে? 7। y যদি 7 হয় তাহলে x এর ভ্যালু কত হবে? x ইকুয়ালস টু 9 - 7 দ্যাট ইজ 2। একটু স্পিড বাড়াও, ঠিক আছে? তাহলে y এর ভ্যালু হচ্ছে 7 আর x এর ভ্যালু হচ্ছে 2। কি বললো? ফাইন্ড দ্য নাম্বার। নাম্বারটা কত হবে? নাম্বারটা হচ্ছে এটা। তো 10 ইন্টু এক্স, এক্স কত আসছে? 2 প্লাস ওয়াই, ওয়াই মানে হচ্ছে 7। তো অ্যাকচুয়ালি নাম্বারটা কত আসে? 20 প্লাস 7 দ্যাট ইজ 27। অ্যাকচুয়াল নাম্বারটা হচ্ছে 27, বি নাম্বার অপশন ইজ কারেক্ট। ওকে।